সবাই ভাবে তুমি অলস, কিন্তু কেউ জানে না তুমি রাতে ঠিক মতো ঘুমাতে পারো না চিন্তায়। এই ভিডিওটা তোমার জন্য একটা নতুন আলো জ্বালাবেও। আপনার জীবনে কি কখনো এমন একটা সময় এসেছে যখন চারপাশে সবাই ছিল কিন্তু আপনার পাশে কেউ ছিল না? যখন আপনি মুখে একটা জোর করে হাসি ধরে রাখেন কিন্তু ভেতরে ভেতরে আপনি শেষ হয়ে যাচ্ছেন। যখন নিজের কাছের মানুষগুলোর কাছেও আপনাকে প্রমাণ করতে হয় আপনি অলস নন, আপনি ব্যর্থ নন, আপনি আসলে শুধু চেষ্টা করে যাচ্ছেন একা। আপনি দিন শেষে কাঁদেন কিন্তু সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে এক চিলতে হাসি দিয়ে বলেন, আমি ভালো আছি। আসলে কি আপনি ভালো আছেন? এই সমাজের একটা নিয়ম আছে, যারা বারবার ব্যর্থ হয় তাদের অলস বলা হয়। কেউ ভাবে না হয়তো সে মানুষটাই সবচেয়ে বেশি চেষ্টা করে, সবচেয়ে বেশি কাঁদে, সবচেয়ে বেশি রাত জাগে। আপনি হয়তো একদিন ব্যবসা শুরু করেছিলেন বুক ভরা স্বপ্ন নিয়ে। প্রথমে সবাই সাপোর্ট করলো, আশ্বাস দিল, কিন্তু ব্যবসায় একটা ধাক্কা আসতেই সবাই দূরে সরে চলে গেল। কেউ পাশে থাকলো না। যারা বলেছিল ভাই তুই পারবি, তারাই এখন বলে তোর দ্বারা কিছু হবে না। চাকরির চেষ্টা করেছেন, প্রতিদিন নতুন নতুন সার্কুলার দেখেছেন, সিভি পাঠিয়েছেন, ইন্টারভিউতে গিয়েছেন, কিন্তু কোনো না কোনোভাবে বাদ পড়েছেন। কখনো বলা হয়েছে এক্সপেরিয়েন্স কম, কখনো যোগ্যতা নেই। কিন্তু কেউ তো জানে না আপনি প্রতিদিন নিজেকে প্রিপেয়ার করেছেন, বই পড়ছেন, ইউটিউবে ভিডিও দেখে শিখছেন। আপনি জানেন আপনি যদি একবার সুযোগ পান নিজেকে প্রমাণ করতে পারবেন, কিন্তু দুনিয়া তো সার্টিফিকেট দেখে, প্রচেষ্টা নয়। নিজের কিছু একটা করতে চেয়েছেন, হয়তো একটা দোকান, একটা ছোট বিজনেস, একটা আইডিয়া, কিন্তু হাতে টাকা নেই। কাউকে বললে সে মুখ ফিরিয়ে নেয়। কেউ তো বলে না চল তোর সাথে কিছু করি। সবাই বলে এত সহজ না ভাই, তোকে কে টাকা দিবে? যাদের আপনি ভরসা করেছিলেন তারাই একদিন এমনভাবে আপনাকে ছেড়ে গেল, আপনি আর কারো ওপর বিশ্বাস করতে পারেন না। কেউ কথা দেয় তারপর ভেঙে দেয়, কেউ বলে পাশে থাকবে তারপর নিঃশব্দে চলে যায়। আপনি হয়তো এখন এমন একটা অবস্থানে দাঁড়িয়ে যেখানে একদিকে নিজের স্বপ্ন, অপর দিকে বাস্তবতার আঘাত। মাঝখানে দাঁড়িয়ে আপনি একজন সাধারণ মানুষ যার বুক ভরা স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্নের কোনো মূল্য নেই এই পৃথিবীর কাছে। এমন কত রাত গেছে যেখানে আপনি চুপচাপ বিছানায় ছুঁয়ে ছাদের দিকে তাকিয়ে থেকেছেন। চারপাশে নীরবতা, মনটা কান্নায় ভেঙে পড়েছে, কিন্তু কেউ শোনেনি। কখনো মনে হয়েছে যদি কেউ থাকতো পাশে, কেউ বলতো চেষ্টা কর, আমি আছি, তাহলে হয়তো আপনি আরও একবার উঠে দাঁড়াতে পারতেন। কিন্তু না, কেউ ছিল না। জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোতে মানুষ একা হয়ে যায়, হয়তো আপনিও হয়েছেন। যাদের ওপর আপনি ভরসা করেছিলেন তারাই যখন আপনার সবচেয়ে বড় ব্যথার কারণ হয়, তখন ভেতরের সব শক্তি যেন ভেঙে পড়ে। একটা সময় আসে যখন মানুষ নিজের ওপরও বিশ্বাস হারিয়ে ফেলে। হয়তো আপনি ভাবেন হয়তো আমার মধ্যে কিছুই নেই, হয়তো আমি নিজেই ব্যর্থ, হয়তো আমি সত্যিই ব্যর্থ, কিন্তু আপনি জানেন এটা সত্যি নয়। আপনি ভেঙে পড়েননি, আপনি শুধু ক্লান্ত। আপনি হেরে যাননি, আপনি শুধু একা। যারা বলে তুমি ব্যর্থ তারা শুধু আপনার ফলাফল দেখেছে, কিন্তু কেউ তো দেখে না আপনি রাত জেগে কতটা পরিশ্রম করেছেন। কিন্তু কেউ জানে না আপনি কিভাবে প্রতিদিন নিজের ভাঙা মনকে জোড়া তালি দিয়ে বলেন আর একটা দিন চেষ্টা করি। পরিবারের মানুষও হয়তো আপনাকে বোঝে না, তারা শুধু বলে এভাবেই কি বসে থাকবা তুমি সারাদিন? তোমার তো বয়স বাড়ছে, এখনো তো কিছু করতে পারোনি। কিন্তু তারা জানে না আপনি কতটা ভেতরে চাপা কষ্ট নিয়ে বেঁচে আছেন। তারা জানে না আপনি কিছু একটা করতে চেয়েছিলেন, শুধু একটা সুযোগ চেয়েছিলেন, কিন্তু তা পাননি। এলাকার মানুষ তো কথা বলবেই, তারা তো আপনাকে দেখেই বলবে ও তো কিছু করতে পারেনি, ও শুধু স্বপ্ন দেখে, ওর দ্বারা কিছু হবে না। আপনার ভুলটা কি? আপনি চেষ্টা করছেন, আপনি স্বপ্ন দেখেছেন, কিন্তু আপনি বিশ্বাস করতে চেয়েছেন মানুষকে। না, ভুল বলতে কিছুই করেননি আপনি। ভুলটা এই সমাজের, যারা ব্যর্থতার গল্পটা দেখে কিন্তু ভেতরের লড়াইটার ইতিহাস দেখে না, যারা পতন দেখে কিন্তু সংগ্রামের পেছনের অন্ধকার রাতগুলোকে অস্বীকার করে। আপনি কাউকে বলতে পারেন না আপনার যন্ত্রণার কথা। আপনি বললেই হয়তো সবাই হাসবে, কেউ ব্যস্ততা দেখাবে, কেউ ভুল বুঝবে। তাই আপনি চুপচাপ হয়ে যান, ভেতরে কান্না চেপে রাখেন, বাইরে হাসেন কিন্তু ভেতরে মরেন। তবুও আপনি চলেন,
একা নীরবে। এই নীরবতার যাত্রার মধ্যেই তৈরি হয় এমন এক যোদ্ধা। হ্যাঁ, আপনি একজন যোদ্ধা। আপনি এমন একজন যোদ্ধা যিনি গোপনে কাঁদেন, প্রকাশ্যে হাসেন, যিনি একা একা নিজের স্বপ্নটাকে ধরে রাখেন যখন চারপাশের সবাই সেটা ধ্বংস করতে চায়। আপনি জানেন আপনি শেষ হয়ে যাননি। আপনি জানেন এখনও কিছু করার আছে, এখনও কিছু হয়ে ওঠার আছে। এবং মনে রাখবেন, আল্লাহ কাউকে তার কষ্ট ছাড়া বানায় না। যে বান্দাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন তাকেই তিনি সবচেয়ে বেশি পরীক্ষা করেন। আপনার এই সময়টা কষ্টের, কারণ এটা আপনার আত্মার জন্য এক যুদ্ধ। আপনি আজ ব্যর্থ কারণ আল্লাহ আপনাকে তৈরি করছেন। আজ আপনি একা কারণ তিনি চাইছেন আপনি শুধু তার উপর ভরসা করতে শিখুন। আপনার যখন পাশে কেউ নেই তখন আল্লাহ আছেন। তিনি আপনার কান্না দেখেন, আপনার চুপ থাকা বুঝেন, আপনার ভাঙা বুকের আর্তনাদ শুনেন। সে আল্লাহকে ডাকুন, তিনিই শুনবেন। আপনি হয়তো এমন কিছু দিনের কথা মনে করতে পারেন যেদিন সকালে ঘুম থেকে উঠে মনে হয়েছিল আজ হয়তো সব কিছু ঠিক হবে। একটা নতুন আশা নিয়ে দিন শুরু করেছিলেন, কিন্তু দিনের শেষে সেই একই হতাশা, একই অপমান, একই ব্যর্থতা। আপনার স্বপ্নগুলো একসময় রঙিন ছিল, এখন যেন সেগুলো সাদা কালো হয়ে গেছে। আপনি হয়তো এক সময় কাউকে বলেছিলেন আমি বড় কিছু করব, কিছু নিজের মতো করে বানাবো, কিন্তু সময়ের পর সময় পার হয়ে গেছে আর আপনি শুধু শুনে গেছেন তোমার দ্বারা কিছুই হবে না। তুমি স্বপ্ন নিয়ে বাঁচো, বাস্তবতা শিখো। তখন মনে হয় কি দরকার ছিল এত স্বপ্ন দেখার? কিন্তু আমি বলবো দরকার ছিল, কারণ স্বপ্নহীন মানুষ একজন মৃত মানুষের মতো। আপনি এখনো বেঁচে আছেন কারণ আপনি এখনো স্বপ্ন দেখেন। আপনার এই স্বপ্নটাই একদিন আপনাকে আলাদা করে তুলবে। মানুষ যখন আপনাকে খাটো করে দেখে তখন আসলে তারা নিজের সীমাবদ্ধতাকেই আপনাতে খুঁজে পায়। তারা ভয় পায় আপনি একদিন সফল হয়ে গেলে তাদের ভুলটা প্রমাণ হয়ে যাবে। তাই তারা চায় আপনি যেন কোনোভাবে কখনো উঠতে না পারেন। তারা চায় না আপনি সফল হন, কারণ আপনি সফল হলে তাদের ব্যর্থতা লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। তবে আপনি সবার কথা শুনে থেমে যাবেন? যারা আপনাকে তুচ্ছ করেছে তাদের কথা মনে করে থেমে থাকবেন? না, আপনি থামবেন না, কারণ এই জীবন একটাই। আপনি যদি আজ হেরে যান, কাল আর কোনো সুযোগ নাও আসতে পারে। যে জীবনটা আপনি কাটাচ্ছেন অপমান, অবহেলা আর চাপে, এই জীবনটা একদিন গর্বের গল্পে রূপান্তরিত হতে পারে। শুধু আপনাকে এখন এই অন্ধকার সময়টাতে পার করতে হবে। আপনার প্রতিটি ব্যর্থতা, প্রতিটি অপমান, প্রতিটি একাকিত্ব, এগুলো একদিন আপনাকে এমন শক্তিশালী মানুষ বানাবে যাকে কেউ ভাঙতে পারবে না। আপনার বন্ধুরা হয়তো এখন চাকরি করছে, সংসার করছে, নিজের গাড়ি কিনছে, আর আপনি এখনো স্ট্রাগল করছেন, এখনো পকেটে হিসেব করে টাকা রাখেন, এখনো মাঝে মধ্যে কারো থেকে ধার নিয়ে চলেন। এই তুলনা আপনাকে কষ্ট দেয়, কারণ আপনি জানেন আপনি অলস নন, আপনি শুধু পিছিয়ে আছেন। কিন্তু আপনি জানেন আল্লাহ যাকে ধৈর্য দেন তাকেই তিনি সবচেয়ে বড় পুরস্কার দেন। আল্লাহ হয়তো আপনাকে এখনো দেয়নি, কারণ তিনি অপেক্ষা করেন সঠিক সময়ের জন্য। তিনি আপনাকে এখনো রিজেক্ট করেছেন, কারণ তিনি আপনাকে প্রস্তুত করতেছেন। তিনি হয়তো আজ দিচ্ছেন না টাকা, দিচ্ছেন না চাকরি, দিচ্ছেন না স্বীকৃতি, কারণ তিনি জানেন আপনি যখন পাবেন তখন আপনি সেটা সঠিকভাবে মূল্যায়ন করতে পারবেন। তাই এখন ভেঙে পড়বেন না, এখনই না। এই অন্ধকার সময়টা পার করুন। এই সময়টা যে পার করতে পারে তার জন্য অপেক্ষা করে এমন এক জীবন যেটা আপনি কল্পনাও করতে পারেন না। আপনি শুধু লেগে থাকুন, প্রতিদিন একটু একটু করে উন্নতি করুন। কেউ দেখুক বা না দেখুক, আপনি করে যান, কারণ আপনি জানেন আপনার স্বপ্নটা সস্তা নয়। একটা সময় আসে যখন কেউ আর আপনাকে বাইরে থেকে ভাঙতে পারে না, কারণ আপনি তখন এতবার ভেঙেছেন, এতবার কেঁদেছেন, এতবার একা একা লড়েছেন, আর এত একা রাত পার করেছেন যে আপনার ভেতরে একটা শক্ত দেয়াল তৈরি হয়ে গেছে। হয়তো আপনার সেই মুহূর্তটা, সেই সময় আপনি হয়তো আর কারো সামনে কাঁদেন না, কিন্তু আপনি নিজের সাথে কথা বলেন, আয়নার সামনে দাঁড়িয়ে বলেন আমি পারবো, ইনশাআল্লাহ পারবো। এবং আপনি জানেন ঠিক একদিন এই কথাগুলো বাস্তব হবে। আপনি আজ যাদের পেছনে পড়ে গেছেন একদিন তাদের সামনে চলে যাবেন। আপনার এই নীরব লড়াই, এই অশ্রু, এই অপমান সবই একদিন ইতিহাস হবে। হয়তো আপনি এখনও এমন একটা বয়সে আছেন যেখানে মানুষ বলে তোর বয়স তো অনেক হয়ে গেছে, কিছু করিস না এখনো। কিন্তু আপনি তাদের বলুন তোমরা যে সময়টা শেষ ভাবছো আমি সেইটাকে শুরু বানাবো।
অনেক সফল মানুষ কিন্তু 30-40 এমনকি 50 বছর বয়সেও শুরু করেছেন। তারা তখনও স্বপ্ন দেখেছেন, শুরু করেছেন, কারণ শুরু করার কোনো নির্দিষ্ট সময় হয় না। কারণ তিনি চাইছেন যেন আপনি বড় কিছু গ্রহণ করার মতো প্রস্তুত হন। আপনার হৃদয় যেন বড় একটা জিনিসকে অনুধাবন করতে পারে, ধরে রাখতে পারে। তাই আজকের এই ব্যর্থতাগুলো হচ্ছে আপনার জন্য প্রস্তুতি। এই ব্যর্থতা একদিন এমন সফলতায় রূপ নেবে যা দেখে আপনার আজকের এই অপমানকারীরা চুপ হয়ে যাবে। আপনার পরিবার যা আজ বোঝে না, তারাই একদিন গর্ব করে বলবে, ও আমার ছেলে, আমার মেয়ে, ও আমার ভাই, ও আমার বোন। আপনার এলাকায় মানুষ যারা আজ আপনাকে উপহাস করে, তারাও একদিন তাদের সন্তানদেরকে আপনার নাম বলে উদাহরণ দিবে। শুধু আপনি হাল ছাড়বেন না। আপনার এখন দরকার একটি মাইন্ডসেট, যেখানে আপনি বুঝবেন, আজ আমি যদি কিছু না পারি তার মানে এই নয় যে আমি কোনোদিন কিছুই করতে পারবো না। আজ আমি শুধু প্রস্তুত হচ্ছি, কাল আমি নিজেকে প্রমাণ করব। প্রতিদিন সকালে উঠে নিজেকে বলুন, আজকে হয়তো কিছু হবে না, কিন্তু আমি চেষ্টা করব, কালকে আবার করব, পরশু আবার করব, একদিন না একদিন আমি হবই। এই মনোভাব যেদিন আপনার মধ্যে সত্যিকার তৈরি হবে, সেই দিন থেকে আপনি জিততে শুরু করবেন। কারণ প্রথম জয়টা শুরু হয় নিজের মন থেকে। আপনি যখন নিজেকে বিশ্বাস করেন, তখন ওই দুনিয়া আপনাকে বিশ্বাস করা শুরু করে। আর আল্লাহ, তিনি তো কখনো আপনাকে ছেড়ে যাননি। আপনি যখন রাতে কেঁদেছিলেন, তখন কেউ বোঝেনি, তখন আল্লাহ দেখেছেন। তিনি সব শুনেছেন, সব জানেন। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানিনিল্লাযীনা তাখশাহা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তিনি সব শোনেন, তিনি সব জানেন। তাই আজ যদি আপনার মনে হয় কেউ পাশে নেই, ভুল ভাববেন না। আল্লাহ আপনার পাশে আছেন। তিনি আপনাকে দেরিতে দিচ্ছেন, কিন্তু নিশ্চিত দিচ্ছেন। শুধু আপনি এখন প্রমাণ করুন আপনি তার উপর ভরসা রাখতে পারেন। আপনি যদি আজ সত্যিকারভাবে নিজের ভেতরে তাকান, দেখবেন আপনার মাঝে এখনও আগুন আছে। হয়তো তা ধীরে ধীরে নিভে আসছে, কিন্তু একেবারে নিভে যায়নি। এই আগুনটাই আপনাকে বাঁচিয়ে রেখেছে। এই আগুনটাই একদিন আলো হয়ে ছড়িয়ে পড়বে। দুনিয়া অনেক কিছু বলতে পারে, ব্যর্থ, অলস, অসফল, কিন্তু আপনি যদি নিজের মন থেকে একবার বলে ফেলেন, আমি পারবো ইনশাআল্লাহ, তাহলে সেই শব্দটাই হবে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার প্রথম ধাপ। এই পৃথিবীতে কেউ একদিনে সফল হয়নি, কেউ না। যারা আজ বড় বড় কোম্পানির মালিক, যারা ইন্ডাস্ট্রির মালিক, যারা আজ লাখ লাখ মানুষের অনুপ্রেরণা, তারা একসময় ঠিক আপনার মতোই অবহেলিত ছিল। চাকরির দরজায় দরজায় ঘুরেছে, ব্যবসার আইডিয়া নিয়ে উপহাস সহ্য করেছে, কিন্তু তারা একটা জিনিস করেনি, কখনো হাল ছাড়েনি। আপনি জানেন কি, আলবার্ট আইনস্টাইনকে তার স্কুল শিক্ষক বলেছিলেন, তুমি জীবনে কিছুই হতে পারবে না। উপহাস করেছিলেন, সে চুপ ছিল, লেগে থেকেছিল। আজ মানুষ তাকে ইতিহাসের জিনিয়াস বলে ডাকে। আপনি জানেন কি, জেকে রাউলিং, হ্যারি পটার সিরিজের লেখক, 12টা প্রকাশনা সংস্থা তার বই ফিরিয়ে দিয়েছিল, বলেছিল এই বই কেউ পড়বে না। আজ সেই বই বিশ্বের সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায়। আপনার ব্যর্থতা, উপহাস, প্রত্যাখ্যান, এগুলো আজ আছে ঠিকই, কিন্তু এগুলোই একদিন গল্প হবে। আপনি শুধু এখন ধৈর্য ধরুন। এই ধৈর্য হচ্ছে এমন এক অস্ত্র, যা না থাকলে আপনি হেরে যাবেন, আর থাকলে আপনার হাতেই থাকবে জয়। এখন একটা কাজ করুন, একটা কাগজে আপনার স্বপ্নগুলো লিখে ফেলুন। আপনি কি হতে চান, কোন অবস্থানে নিজেকে দেখতে চান, তারপর প্রতিদিন সেই কাগজটা পড়ুন। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন, আমি এই স্বপ্নটার জন্য বেঁচে আছি। আপনার লক্ষ্য যদি হয় বড়, তাহলে কষ্টও হবে বড়। মানুষ তখনই আপনাকে উপহাস করবে যখন আপনি এমন কিছু ভাববেন যা আপনার ভাবনার বাহিরে। তারা শুধু চায় আপনি তাদের মতো থাকেন, সীমাবদ্ধ, ভয় পাওয়া, নিরাপদ। কিন্তু আপনি যদি ভিন্ন কিছু চান, তাহলে আপনাকে আলাদাভাবে লড়াই করতে হবে। আপনার লড়াই হবে আলাদা, আপনার কষ্ট হবে আলাদা, আপনার লাইফস্টাইল হবে আলাদা, আপনার জীবন হবে আলাদা। ভালোবাসা, সমর্থন, সহানুভূতি, এই সব কিছু যদি এখন নাও পান, তবুও আপনি একা একা এগিয়ে যান। কারণ একা চলার সাহসই একদিন আপনাকে লক্ষ মানুষের ভিড়ে আলাদা করে তুলবে। আপনি যদি এখন আরেকটা দিন সাহস নিয়ে পার করেন, তাহলে আপনি আপনার আগামীকালকে তৈরি করছেন। একটা কথা মনে রাখবেন, এই দুনিয়ায় কেউ আপনাকে বুঝবে না যতক্ষণ না আপনি সফল হন। আর একবার আপনি সফল হয়ে গেলে তখন সবাই বলবে, আমি জানতাম ও পারবে। এই আমি জানতাম বলার লোকগুলো আজ আপনাকে তুই কিছুই পারবি না বলছে। আপনার কাজ তাদেরকে আছে ভুল প্রমাণ করা নয়, আপনার কাজ নিজেকে প্রমাণ করা, নিজেকে বাঁচানো, নিজেকে ভালোবাসা। আর আল্লাহ, তিনি তো আছেন, সব দেখছেন। তিনি কোনো কষ্টকেই নষ্ট হতে দেন না।
যদি আপনি শুধু তার উপর ভরসা রেখে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান, তাহলে একদিন এমন কিছু বলতে পারবেন, এমন কিছু হতে পারবেন যেটা আপনি কল্পনাও করতে পারেননি। আপনি আজ যে অবস্থানে আছেন সেটা দেখে হয়তো মনে হয় এখন আর কিছু করার নেই, কিন্তু সেটাই ভুল। এই মুহূর্তই আপনার নতুন যাত্রার শুরু। জীবন কখনোই সহজ হয় না, কিন্তু যারা লড়ে যায় তাদের জন্যই হয়। যারা বুঝে যায় ব্যর্থতা শুধু একটা পর্যায়, একটা ধাপ, একটা সুযোগ নিজেকে আরও ভালো করে গড়ে তোলার। আপনি হয়তো নিজেকে একা মনে করেন, কিন্তু আপনি একা নন। পৃথিবীর প্রতিটি সফল মানুষ একসময় আপনার মতো পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে। তারা হার মানেনি, তারা লড়েছে, রয়ে গেছে, তাদের স্বপ্নের পেছনে লেগে থেকেছে। আপনার মন চাইলে আপনি ইতিহাসের বড় বড় বিখ্যাত মানুষদের বইগুলো পড়তে পারেন। তাদের বইগুলো আপনার জীবনের অনুপ্রেরণা হবে। আপনি যদি ঠিক এখন থেমে যান তাহলে সব শেষ হবে, কিন্তু আপনি যদি আবার উঠে দাঁড়ান, আবার চেষ্টা শুরু করেন, আপনি পেরেছেন। আল্লাহর হুকুম হলো সবর করো, কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই কথাটা শুধু মুখে বলা নয়, এটা জীবনের বাস্তবতাও। ধৈর্য ছাড়া সাফল্যের কোনো টুকরোও পাওয়া যায় না। আপনি হয়তো ভাবছেন, কেন আমাকে এমন পরিস্থিতিতে পড়তে হলো? এই উত্তর একটাই, আল্লাহ আপনাকে বড় করে তুলতে চান। তিনি আপনাকে যেটুকু দিয়েছেন তার থেকে বেশি দিতে চান। তিনি চান আপনি নিজের পরিসীমার বাইরে চিন্তা করেন, নিজের পরিসীমার বাইরে যান। আপনি যেখান থেকে শুরু করেছেন সেটা খুব ছোট একটা জায়গা, কিন্তু যেখানে আপনি যাবেন সেটা অসীম। আজকের দুঃখ, আজকের হতাশা সবই ফেলে দিন। এগুলো আপনার প্রগতির পথে বাধা নয়, বরং পরীক্ষা। আপনি যদি এগুলো মোকাবেলা করতে পারেন, তাহলে আর কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। আসুন একসাথে প্রতিজ্ঞা করি, আমি কখনোই হাল ছাড়ব না। আমি আমার স্বপ্নের জন্য লড়ব। আমি নিজের প্রতি বিশ্বাস রাখব আর আল্লাহর ওপর ভরসা রাখব। আপনি যদি এই প্রতিজ্ঞা করেন, তবে আর কোনো ব্যর্থতা আপনাকে থামাতে পারবে না। আজ থেকে আপনি নিজেকে দেখবেন এক নতুন দৃষ্টিতে, এক নতুন যোদ্ধার মতো, যিনি প্রতিটি আঘাতের পরে আরও শক্ত হয়ে ওঠে। আপনার যাত্রা সহজ হবে না, কিন্তু সে যাত্রাই হবে আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। আল্লাহ আপনার সহায়, আপনার শক্তি, আপনার গাইড। তাই কখনো হতাশ হবেন না। আসুন আমরা সবাই একসাথে মিলে বলি, আমরা পারবো, আমি করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনার যাত্রা যাই হোক না কেন, মনে রাখবেন আপনি একা নন। আপনার ভেতরে যে শক্তি আছে তা হয়তো আজ আপনি বুঝতে পারেননি, কিন্তু একদিন তা আপনাকে অন্য সবার থেকে আলাদা করে দেবে। আপনি যদি বিশ্বাস করেন, আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি ধৈর্য ধরতে চান, তাহলে আপনার সাফল্য আপনার পা ছুঁয়ে থাকবে। আমি আনসারি পিজি থেকে এই মেসেজ পাঠাচ্ছি, কখনো হাল ছাড়বেন না, চেষ্টা চালিয়ে যান। আল্লাহ আপনার সাথে আছেন ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি লাইক দিন, শেয়ার করুন, যাতে আরও মানুষের জন্য এই মোটিভেট পায়। আপনার জীবন হোক আলোকিত, স্বপ্নপূর্ণ আর সফলতায় ভরা। আপনি চাইলেই আপনার জীবনের ছোট্ট একটি কথা আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।